আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে জানাই ফেরদৌস ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটি সবজি রেসিপি, যা আপনি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। যখন আপনার মুখে রুচি থাকবে না, তখন এই সবজি রান্নাটি খেলে আশা করি ভালো লাগবে। যেমন আজকে আমার রুমে একটু মূলা, বেগুন, কাঁঠালের বিচি, সিম, লাউ এগুলো ছিল, আর পুঁইয়ের ডাঁটিও ছিল একটু, আমি এটাও নিয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি আলু। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আর আপনাদের রুমে এক কথায় যা থাকবে আপনারা তা দিয়েই এই সাতমিশালি সবজিটি রান্না করতে পারেন। আচ্ছা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দেখুন, প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটি গরম করে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ মরিচ আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এখন এই তেলে আমি মশলাগুলো দিয়ে দিব। জিরা, আদা, রসুন, এই মশলাগুলো আমি তেলে এখন আমি এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটি ভাজা ভাজা করে নিব। আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়াটি একটু পরে ব্যবহার করব, তাহলে আর পুড়ে যাবে না, আর কালারটিও খুব সুন্দর আসবে। আমি এই সবজিতে এই চিংড়ি মাছগুলো ইউজ করব। চিংড়ি মাছের কারণে সবজিটি একটু খেতে আরও ভালো লাগবে। এই ভাজা মশলাগুলোর মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে আমি কষিয়ে নিব। তাহলে চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজার আর প্রয়োজন রইল না। এটার মধ্যে দিয়ে আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। যে আমি হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন একটু আমি পানি দিয়ে দিব, যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তরকারির স্বাদটা আর তেমন হবে না। যে কোনো তরকারি যদি পুড়ে যায়, তাহলে কাঙ্ক্ষিত টেস্টটা আর আসে না। সেজন্য আমি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন কষানো হয়ে গেছে। আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো মতো মিশিয়ে নিব। আমি ৬-৭ মিনিট এটি কষিয়ে নিয়েছি। দেখুন, এখন অনেক সুন্দর একটি কালার এসেছে। এখন আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আলুগুলো দিয়ে নিলাম। একে একে সব সবজিগুলো দিয়ে এখন আমি মিশিয়ে নিব। আর আমি 12 থেকে 13 মিনিট এটি অফ ক্যামেরায় কষিয়ে নিব। ঢেকে এটা কষিয়ে নিব তরকারিটা। মাঝারি আছে আমি 12 থেকে 13 মিনিট এটি কষিয়ে নিয়েছি। এখন এটি কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। মশলাটি যত ভালো মতো কষবে তরকারির সাথে, তত তরকারিটি ভালো হবে খেতে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো পানিটি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিতে পারেন। তরকারিটি ফুটে উঠেছে। এখন আমি আমাদের বাড়ির গাছের ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা ধনিয়া পাতা খেতে পছন্দ করি, এই জন্য আমরা দিয়েছি। দেখুন তরকারিটির কালার কত সুন্দর এসেছে। খেতেও খুব সুন্দর হবে আশা করছি।
এখন আমি ঢেকে ঝোলটা শুকিয়ে নিব। আমার ঝোলটি কমে এসেছে, আমি এখন এরকমই মাখা মাখা ঝোল রাখবো। আমার রান্নাটি করা শেষ, দেখুন কালারটি কত সুন্দর এসেছে। আমি লবণ চেখে দেখেছি, লবণটিও ঠিক মতো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আপনারাও এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন।